আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আর আমার আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আজকে আমি এটা আচার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের আচার রেসিপিতে থাকছে জলপাইয়ের আচার। আর আজকে আমি আচারটা করব জলপাইটা আস্তা রেখে। আমার আজকের এই আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নগুলো আমি এখন ভেজে নিব। পাঁচফোড়ন ভাজা শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি চুলাতে আবার ওই ফ্রাই প্যানটা বসিয়ে ওর মধ্যে দিয়েছি 8-10টা শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি 7-8টা এলাচ। এগুলো আমি এখন ভেজে নিব। আর এই তো আমি ভেজে নিয়েছি। শুকনো মরিচটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিব আর পাঁচফোড়ন আর এলাচটা একসঙ্গে গুঁড়া করে নিব। আপনারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। এই তো পাঁচফোড়নটা আমি গুঁড়া করে নিয়েছি। আর এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। আর সেই সাথে আমি মরিচটাও হাতের সাহায্যে আর কি একটু ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 3 কেজি পরিমাণ জলপাই। আর জলপাইগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে জলপাইগুলো একটু কেটে দিয়েছি, যেন জলপাইয়ের ভিতরে আর কি মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। আর এখন আমি একটা পাত্রে নিয়ে নিব, বড় পাত্রে। এতো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরার গুঁড়া। আর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি সেই ভাজা মরিচ। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, ভাজা পাঁচফোড়নের গুঁড়া। আর দিয়ে দিব 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে আচারের টেস্টটা একটু ভালো আসে। আর এগুলো আমি এখন জলপাইয়ের সঙ্গে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এটা রোদেও দিতে পারেন, আবার যদি রোদ না, অনেকের হয় না যে বারান্দায় রোদ পড়ে না, তারা আবার ফ্যানের নিচেও দিয়ে রাখতে পারেন। আমি 15-20 মিনিট শুধু এমনিতেই রেখে দিব। আমরা যেভাবে রান্না করলে মানে মাংস টাংস রান্না করলে ম্যারিনেট করে রেখে দিই, ওইভাবে রেখে দিব। আপনারা চাইলে মানে এইভাবে মাখানোর দরকার নাই, শুধু মশলাগুলো তেলে কষিয়েও আচারটা করে নিতে পারেন। এই তো আমি প্রায় 20 মিনিট পরে আমি রান্নাঘরে চলে আসছি। আর এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ সরিষার তেল। আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা শুকনা মরিচ। আর দিয়ে দিব 5-6টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি দেশি রসুন নিয়েছি, আপনারা চাইলে বড় রসুনও দিতে পারেন। আর রসুনটা দেওয়ার পরে কিন্তু সরিষার তেল থেকে মানে সাবানের মতন একটু ফেনা মতন বের হবে, তখন কিন্তু ভালোভাবে দেখা যায় না। এই জন্য লো হিটে আর কি ভেজে নিতে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায়। আর আমি এখন ভেজে নিয়েছি পাঁচফোড়ন, মরিচ আর রসুন। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা জলপাইগুলা। দিয়ে আর কি ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। যেহেতু এগুলা কাঁচা মশলা
ভালোভাবে না কষিয়ে নিলে আর কি মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। আর আমি একটু এখন দিয়ে নিচ্ছি ভিনেগার। এখানে আমি এখন অল্প পরিমাণ ভিনেগার দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এই জন্য, যেহেতু জলপাইয়ের মধ্যে আমরা পানি ব্যবহার করতে পারবো না, এই জন্য আর কি ভিনেগারটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া। এটা আমি যখন জলপাইগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমার হাতের কাছে ছিল না, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে চলে আসছে, এই জন্য আমি এখন একটু দিয়ে নিচ্ছি। আর ধনিয়া গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে এখন আবার জলপাইগুলো একটু উল্টাপাল্টা করে মিশিয়ে নিব। আর জলপাইটা কষানো শেষ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আর এখানে আমি জলপাইয়ের আচারের মধ্যে টক এবং ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে, মিষ্টি পরিমাণটা একটু অল্প থাকবে, এই জন্য আমি মিষ্টিটা একটু অল্পই দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি আবার জলপাইটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর চিনি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে। এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে। আর এখন আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। আর জলপাইটা সেদ্ধ হওয়ার জন্য এই চিনির পানি আর ভিনেগার অনেকটা সাহায্য করবে। আর ভিনেগার দিলে তো আচার নষ্ট হবে না। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার। চিনি এবং ভিনেগারটা দিয়েই পুরো আচারটা আর কি জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি জলপাইটা রান্না করে নিব যতক্ষণ না সেদ্ধ হয় আর চিনির পানিটা যতক্ষণ শুকিয়ে না যায়। আর চিনির পানিটা শুকিয়ে গেলে আপনারা দেখেই বুঝতে পারবেন যেন তেলগুলো উপরে চলে আসবে। এই তো আমার জলপাইয়ের আচারটা বানানো শেষ। আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠছে। আর এখন আমি আগে থেকে আমি যে 5 ফোড়ন মরিচ ভেজেছিলাম ওইগুলো কিছুটা আমি রেখে দিয়েছিলাম নামানোর আগে দেওয়ার জন্য। আর আচারটা নামানোর আগে মরিচের গুঁড়া আর ভাজা 5 ফোড়নের গুঁড়া দিলে আচারের সুন্দর একটা ফ্লেভার অরিজিনাল যে ফ্লেভার ওইটা আর কি ভালোভাবে পাওয়া যায়। এই জন্য আচারটা নামানোর আগে 5 ফোড়নের গুঁড়া আর এই চিলি ফ্লেক্সটা দিয়ে নামানোই ভালো। এখন আমি একটু চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই তো আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর আমি ঠান্ডা হওয়ার পরে একটু নামিয়ে দেখাচ্ছি। এই তো প্রায় 2 ঘন্টা মতন পর আমি আবার চলে আসলাম। আমার আচারটা বানানো পুরোপুরি কমপ্লিট। আর এই তো এখন আচারটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, টেস্টটা আর কি এক কথায় অসাধারণ। আর আমার আজকের এই আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।